ঘরেই তৈরি করে নেবেন। হেলদি হেলদি রোজা থেকে খাবেন, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। দোকানে কেনা কোনো শরবতের প্রয়োজন নাই। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 5টা বিটরুট নিয়েছি, 3টা গাজর নিয়েছি। 5টা বিটরুটে 1 কেজি হয়েছে। হ্যাঁ, ভালো করে ছুলে ধুয়ে নিয়ে আসলাম। আর এখন এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। দেখেন এই যে এই ছিদ্রটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। যত চিকন হবে তত ভালো হবে। এটা সবগুলো একে একে এইভাবে করে গ্রেট করে নিলাম, গাজর এবং বিটরুট। এখন নিয়ে নিলাম 100 গ্রাম আমলকি। আমলকিগুলো সেমভাবে গ্রেট করে নিব। এই শরবতটা তৈরির জন্য যে পরিমাণ ইনগ্রিডিয়েন্টস পারফেক্ট হবে সেটা কিন্তু আপনারা ভালোভাবে বুঝে নেবেন। 100 গ্রাম আমলকি ভালো করে গ্রেট করে নিয়েছি, দেখেন এই যেরকম করে। আর নিয়ে নিলাম 50 গ্রাম আদা, সেমভাবে আদাটাও গ্রেট করে নিয়েছি। এখন সম্পূর্ণগুলো 2টা ডালায় আমি এইভাবে করে মিক্সড করে নিব, মানে 2 ভাগ করে 2 ডালায় নিয়ে নিব। একটাই করে দিলে তো অনেক ঘন হয়ে যাবে, যার কারণে 2টায় নিয়ে নিলাম। আর দেখেন এইভাবে করে ভালো করে বিছিয়ে এখন এটাকে রোদে দিয়ে দিব। আর এটা কিন্তু বেশি সময় লাগে না, আজকে দিয়েছি আগামীকালই এটা হয়ে যাবে। এখন যে পরিমাণ রোদ ওঠে, এটা আপনি টানা 2টা রোদ লাগাতে পারলে একদম মুচমুচা হয়ে যাবে। দেখেন এই যে 2 রোদেই আমি 2টা 2:30 বাজে একদম মুচমুচা হয়ে গেছে। এখন তুলে নিয়ে আসলাম, গ্রেটারে দিয়ে দিলাম, গ্রেট করে নিব। আর দিয়ে দিলাম এখানে বেশি হাফ পরিমাণ এই জারে করে দিয়েছি। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। এখানে চিনি আমি কম ব্যবহার করেছি, আমি পরবর্তীতে মধু ব্যবহার করব। আপনারা চাইলে সম্পূর্ণ চিনিটা স্কিপ করতে পারেন। এই শরবতটা তৈরির সময় মধু অ্যাড করবেন, তাতে অনেক বেশি হেলদি হবে। এইভাবে করে সম্পূর্ণটুকু গ্রেট করে 2টা জারি করে রেখে দিলাম। আর এইটা এইভাবে করে বানিয়ে আপনি রেখে সারা বছর খেতে পারবেন, নষ্ট হবে না। আর রমজানের জন্য তো একদম পারফেক্ট। কেনা আপনার ট্যাং বা রুহাবজা যাই বলেন, ওইগুলোর থেকে কতটা সাশ্রয়ী এবং হেলদি আপনি নিজেই চিন্তা করে দেখেন। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, কয় টাকা মাত্র খরচ করেছি, তৈরি করে নিলাম কত টাকার প্রোডাক্ট। যেমন টাকাও সাশ্রয় হবে, তেমন হেলদি হবে। আর এটা কিন্তু প্রচুর পরিমাণে ফাইবারও থাকবে। এটা যখন গুঁড়ো করবেন, দেখবেন যে মিহি করার পরেও যখন শরবতটা করবেন একটু নিচে দানা দানা মতো থাকবে, ওইটা সহ কিন্তু খেয়ে নেবেন। এটা সহ যদি খান, আপনার যাদের কোষ্ঠকাঠিন্য আছে, একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তাদের জন্য কিন্তু ভীষণ উপকার হবে। ফাইবারে পেটটা পরিষ্কার করে। আর খেতে তো টেস্ট হয়েছে অসম্ভব। সারাদিন রোজা থেকে 1 গ্লাস খাবেন, একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমি যেভাবে করেছি জাস্ট এইভাবে করে আপনি শরবতটা তৈরি করে ইফতারের সময় খাবেন। এর চেতে আর চমৎকার জিনিস হতে পারে না। অবশ্যই তৈরি করে রেখে দিবেন আজই, যার জন্য কিন্তু শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে, এবং অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই তৈরি করে খেতে পারে। এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। পেজটা ফলো করে সাথে থাকবেন রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।